ধর্মনগরের তন্দুর হাট। চিকেন লেগ পিস 180 আর চেস্ট 200, প্রায় 280 টাকার মুরগ আর বিক্রি 760 টাকা। কি অভিনব আইডিয়া দাদা! তন্দুর হাট, ধর্মনগরের সেরা তন্দুরি ব্যবসায়ী, চলুন দেখলেই। তো দর্শক বন্ধুরা, আমরা চলে আইছি। আমরা আসলে আজকে সন্ধ্যাবেলা চিন্তা করলাম যে আমার দাদা ভাই আর আমি মিলিয়া একটা লাইট টিফিন একটা হোক। তো সেই টিফিনের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা যাইমু তন্দুর হাট, যেটা আমাদের ধর্মনগরে পদ্মপুর মানে অফিস ছিল এখানে পড়ে। খুব ভালো তন্দুরি বানায়, চিকেন তন্দুরি। তো ভালো মানের বানানো হয়। তো আমরা রওনা দিছি, কিন্তু ভাই রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়, জ্যাম। আর সেই ভিড়ের মধ্যে যে হর্নের শব্দ, হায় রে হায়! সেই হর্নের শব্দে কান একদম ঝালাফালা হইতেছে গিয়া। তো আমরা মানে কিছু ভিডিও এটা লাগে রেকর্ডিং করছি। আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা শব্দ দূষণ যে চোখে পড়ে না, এমন একটা সমস্যা নাই। সবে আমরা শব্দ দূষণটা দেখি, কিন্তু শব্দ দূষণের ফলে আমাদের শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্যের উপর যে মারাত্মক প্রভাব পড়ে, শহরের ব্যস্ত রাস্তায় যানবাহনের হর্নের শব্দ, মানে এটা শব্দ দূষণের অন্যতম কারণ কিন্তু। আর ধর্মনগরে না, যে কোনো জায়গাতেই মানে মোটামুটি আমাদের ত্রিপুরার অঞ্চলে দেখা যায় যে যে শব্দ মানে বিনা কারণে হর্ন বাজানো হয়, ঠিক আছে? তো এই শব্দ দূষণে অনেকে জানে, অনেকে জানে না শব্দ মানে দূষণটা কতটুকু ক্ষতিকর আমাদের কানে লাগিয়া। যখন যানবাহন চালকরা যানবাহন চালায়, তখন তারা সতর্কতা হিসেবে বা পথ চলতি মানুষকে সরানোর লাগিয়ে কিন্তু হর্ন বাজায়। কিন্তু মানে বারবার হর্ন বাজানোর শব্দ মানে একটা কীরকম শব্দ দূষণের মাত্রাটা কিন্তু বাড়াই দেয়। আমরা জানি, হয়তো অনেকে জানি, অনেকে জানি না যে হর্নের মানে যে শব্দ থাকে, এটা কিন্তু 100 থেকে 115 ডেসিবেল পর্যন্ত হইতে পারে। যেটা মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আছে, এটাও কিন্তু হয়েছে যে এরা এই যে সাউন্ডের ইয়েটা 100 থেকে 115 ডেসিবেল, এটা কিন্তু মানে নিরাপদ মানে মাত্রা থেকে অনেক বেশি। এই যে চড়া হর্নের আওয়াজের কানে আয় যে কানে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, মানসিক চাপ হয়, উদ্বেগ এবং বিভিন্ন রকম সমস্যাও দেখা দেয়। এছাড়া শব্দ দূষণের ফলে ঘুমের সমস্যা হয়, হৃদরোগের যারা রোগী আছে তার ক্ষেত্রে খুব খারাপ মানে মারাত্মক ক্ষতি, এবং শ্রবণ শক্তি হ্রাস পায়। তো এটার লাগিয়ে হর্নটা প্রয়োজনে বাজানো লাগে, মানে বাজানোর প্রয়োজন। হর্নটা যখন দরকার তখনই বাজানো দরকার, কিন্তু কন্টিনিউ হর্ন বাজাইতে হর্ন বাজায় কেউ আগে যেতে পারে না। হ্যাঁ, হর্ন দরকার, কিন্তু এই যে আপনারা শুনতেছেন কন্টিনিউ একটা হর্ন বাজতে আছে মানে এটা এত মারাত্মক একটা ইরিটেটিং আর কি বলবো। যাই হোক, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে আমরা যদি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে তো না। এটা আমরা সকলের কিন্তু ভূমিকা নেওয়া লাগবে এটার মধ্যে। আমরা যদি আজারি বা মানে মানে অনাবশ্যকভাবে যদি আমরা হর্ন বাজাই, হ্যাঁ, তাহলে কী হয়, এটা হর্ন বাজানি বন্ধ করতে হইব। যানবাহনের গতিসীমা যদি আমরা মানিয়া চলি, লাইন মানিয়া চলি, হ্যাঁ, একজন দায়ে একজন ভাবে যে যখন লাইন থাকে সেভাবে লাইন চলি, যখন জাম লাগে সেই জামটারে মানে মানে মেনটেন করে চলি, দুইজনের পাশাপাশি দুইটা লাইন ধরে চলি, তাইলে তো হয়, ঠিক আছে? এই শব্দ দূষণ মানে পরিবেশের লাগেও কিন্তু খুব ক্ষতিকারক, আমরা লাগে ক্ষতিকারক। তো আমরা মানুষকে বুঝাই দিব। আমি এই ভিডিওর মাধ্যমে আসলে এটাই বুঝাইতেছি যে বাইরেছি গুড়াত কিন্তু শব্দের এত শব্দ, হর্নের শব্দ মানে আমি সরকারের বিভিন্ন রকম করা শব্দ মানে নিয়ন্ত্রণ আইনও আছে, কিন্তু এটা আরও কড়া করতে হবে আমার মনে হয়। আর সব মানুষে মানে বুঝাই দিব। আমি এই ভিডিও বানানোর উদ্দেশ্য হয়েছে কি, মানুষের যারা আমার ভিডিও দেখবো তারা বুঝুক যে শব্দ দূষণের ফলে হৃদরোগ হয়, কানের রোগ হয়, মানে বিভিন্ন মানসিক উদ্বেগ বাড়ে। তো এটার লেগে শব্দ দূষণ থেকে আপনার মানে যাতে কম থাকি কম, যাতে আমরা হর্ন বাজাই, এদিকে লক্ষ্য রাখতে হইব। তো আমরা চলে আসছি এখানে তন্দুর হাটে, যেটা নমিতা সুইটস নাম করা মিষ্টির দোকান মানে আমাদের অফিসগুলোতে। তো নমিতা সুইটসের অপোজিটে, HDFC ব্যাংকের অপোজিটে তন্দুরি হাট। খুব ভালো তন্দুরি, চিকেন তন্দুরি বানানো হয়। লেগ পিস 180 টাকা। আর ইয়ে হয়েছে গিয়ে আপনার চেস্টের যদি পিস নেন তাহলে এটা হইব গিয়া 200 টাকা। তো আমার দাদাভাই খুব উৎসাহী মানুষ, তো তার লাগিয়ে আমরা আসলে লেগ পিস না নিয়ে চেস্টে নিলাম 200 টাকা দিয়া। তো দেখো, এটাও একটা বিজনেসের কি ফান্ডা, মানে চিকেন যেটা ব্রয়লার যেটা আছে আমরা এখানে মোটামুটি 280 টাকা একদম, মানে 1 কেজি চিকেন পাওয়া যায় কাটা আর কি। আর আস্তা নিলে তো আপনারা জানেন হয়তো বা একটু কমে আছে। তো 280 টাকা আমরা চিকেন নিয়ে, এই আমার ভাই যে উনি চিকেন তন্দুরি বানাইতেছেন, 4টা পিস করলেন। এখন 1 কেজি ওজনের চিকেন হইব, মানে চিকেন হইতে দিয়ে 4টা পিস করিয়া
একটা লেগ পিস মোটামুটি 180 টাকা, আর যদি চেস্টের পিস 200 টাকা। তো দেখা যায় দুইটা লেগ পিস থাকে, দুইটা 180 দুগুণা 360 টাকা, আর এদিকে 200 দুগুণা 400, তো 400 আর 360 কত হলো যায় 760 টাকা। মানে একটা মুরগ 280 টাকার মুরগ, যদি তারা আরেকটু কমে কিনে, কারণ অনেকটি কিনে, তো 280 টাকার মুরগ 760 টাকা দিয়ে বিক্রি হইতেছে এবং আমরা নিয়ে খাইতেছি। তো একটু বিজনেসের আইডিয়াটাও কিন্তু আনকমন আইডিয়া। 780 টাকা দিয়ে মুরগি, মানে ব্রয়লার মুরগি তো আপনি খাইতেন না, তো 780 টাকা কিন্তু আমরা খাইতেছি। চেস্ট 200 টাকা আর লেগ পিস 180 করে, আপনারা হিসাব করে দেখেন। এবং কি বিজনেসের ফান্ডা, এখানে কি খরচা বা কি এটা একটু বুঝেন। আর এইরকম বিজনেস আপনারাও করতে পারেন, অনেক বিজনেসে উৎসাহী মানুষ আছে, মানে একটু ডিফারেন্টলি চিন্তাধারা করতে হবে আর কি, সোজাসুজি চিন্তাধারা না করিয়া। যাই হোক, আমাদের ধর্মনগর শহর আমার প্রাণের শহর, আমরা সবাই ধর্মনগর শহরকে ভালোবাসি এবং ধর্মনগর শহরের মান উন্নয়ন হইতেছে, এটাও আমরা চোখে দেখতেছি। কিন্তু ওই যে মানুষের পথিকরা যাতে কষ্ট না হয়, এবং যারা আমরা গাড়ি ড্রাইভ করি, বাইক চালাই, যাতে সাউন্ডটা আমরা বিনা কারণে যাতে হর্ন না বাজাই, এটা রিকোয়েস্ট রইল, মানে সারা ত্রিপুরাবাসী, সারা ভারতবাসী এবং ধর্মনগরবাসী বিশেষ করিয়া। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর পেজে নতুন এলে পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।